ধানবাদ থেকে দেখো ট্রেনে চেপে গেছি, এই যে যাচ্ছি যে বিয়েবাড়িতে। পুচকো এই যে বসে আছে, আর আমার ভাসুর খাবার দিয়ে দিয়েছিল। দেখো এখানে ছিল ধোকলা, দারুণ টেস্টি ছিল কিন্তু। আর ছিল মানে ক্ষীরের মতো রসমালাই, মানে ক্ষীর রসমালাই যাই হোক। তো পুচকো খুব ভালো খেয়েছে। দিয়ে খাওয়া দাওয়ার পরে তারপর তো বসে থাকলাম। প্রায় 12টা আমাদের ট্রেন ছিল ধানবাদ থেকে, 11টা 35-এ ওটা নামাবে কিন্তু 2টো 25-এ মুড়ি স্টেশনে। তো ফার্স্ট টাইম আমি মানে এইভাবে এত দূর ট্রেনে যাচ্ছি। তো দেখো পাশে না মানে ট্রেন যে যাচ্ছে তার মানে পাশের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর, মনে হচ্ছে নেমে বসে থাকি এরকম একটা ব্যাপার। ছোট ছোট নদী আর পাথরের এলাকা, তো শুধু পাথর আর কি বলো তো পাহাড়। তো পাহাড়গুলো এত সুন্দর লাগছে, হয়তো ক্যামেরাতে তোমরা ছোট দেখছো কিন্তু অনেক বড় বড়। তারপরে দেখো এটা হচ্ছে বোকারো স্টেশন, মানে রাঁচির দিকে যেতে বোকারো স্টেশন। তারপরে এখনও আছে অনেকক্ষণ, তারপর আমরা নেমে গেছি মুড়ি স্টেশনে। দেখো এই যে মুড়ি স্টেশন, এখানে কিন্তু বোকারো জংশন, তারপর আবার দেখলাম একটা জংশন, এই যে মুড়ি এটাতেও জংশন, মানে জংশনই লেখা আছে। আমাদের ওই নবদ্বীপের দিকে যেমনি অনেক স্টেশন পরপর জংশন থাকে, এখানে দেখছি যেখানে দাঁড়াচ্ছে সেটাই জংশন একটু পরপরই। তো তারপর দেখো সায়ন আগের দিনই চলে এসেছিলো, তো সায়ন আবার আমাদের নিতে চলে এসছে। মুড়ি থেকেও প্রায় 40 মিনিটের মতো লাগে। চলে গেছি, পৌঁছাতে কিন্তু 4টা বেজে গেছিলো। এই যে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে দিনের বেলায় দেখো রান্না হচ্ছে, আর এখানে সব মানে ডেকোরেশন সব কিছু। আবার দেখা হচ্ছে রাতের অনুষ্ঠানে। বাই, সবাই ভালো।